হ্যালো, গুড ইভিনিং গাইস। কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো চলুন আজকে আমি একটু রেডি হয়ে যাই, একটু বেরোবো। অনেকদিন ধরে ফুচকা খেতে বেশ মন হচ্ছে, কিন্তু এখন ওয়েদারটা একটু খারাপের জন্য ফুচকা খেতে যাওয়াই হচ্ছে না। কারণ একটু ওয়েদার খারাপ থাকলে এই ফুচকা খেতে গেলে না, ফুচকাগুলো কেমন একটা যেন নরম নরম থাকে, তাই খুব একটা ভালো লাগে না। তাই আজকে ভাবলাম যে চলো আজকে যাওয়াই যাক। তো এই আমি রেডি হচ্ছি, আর এই যে লিপস্টিকটা দেখছো, এত আমার পছন্দের একটা লিপস্টিক, কি বলবো না। এটা নায়কা থেকে নেওয়া। তো এই সেটটা ভীষণই ভালো, আমার খুবই পছন্দের। তো এটা দেখলে পারে বুঝতে পারবে আমার কতখানি এটা পছন্দ। আমি দুটো নিয়েছিলাম, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্রাউন। তো রেডটা বলতে পারো আমি ইউজ খুবই কম করেছি, আর এটা আমি এত পরিমাণে ইউজ করেছি যে দেখতে পাচ্ছ পুরো একদম শেষ হয়ে গেছে। তো আর একটা নিতে হবে। আমি খুব একটা জিনিসপত্র অপচয় করি না, যখন যেটা আমার লাগে আমি সেটাই কিনি। মানে ওই কি পড়েছো তুমি? মেয়েও জামা পড়েছো? কোথায় ছিঁড়ে যাবে তো ওটা, ছিঁড়ে গেলে কিন্তু পাপা বকে দেবে। কি সুন্দর লাগছে। তুমি তুমি কোথায় যাবে? পাটুলি যাবো না আমরা। আমরা একটু ঘুরু ঘুরু করবো, তিনজন মিলে একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে চলে আসবো বারুইপুর থেকে। ঠিক আছে? চলো, আমার খারাপ লাগার একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। সে দিনটা ছিল 17ই আগস্ট। আমরা যাচ্ছিলাম একটু বাজার, পিসিচন্দ্র জুয়েলার্স, আমাদের একটু কাজ ছিল, তাই আমরা ভাবছিলাম যে একটু যাই। একটু বিকেল বিকেলই বেরিয়েছিলাম। তো অটোতে উঠেছি। তো যেহেতু আরজিগড়ের ব্যাপারটা নিয়ে পুরো দুনিয়া উতাল পাতাল হয়ে রয়েছে, তো বুঝতেই পারছো সব জায়গাতেই কিন্তু আরজিগড়ের নিউজটাই সবার মুখে মুখে। তো সবারই একটা খারাপ লাগা কাজ করছে। তো সেখানে অটোতে বসে আছি, 3-4জন ছেলেও ছিলেন, দুটো মহিলাও ছিল, তার মধ্যে একজন আমি ছিলাম। তো সবাই মিলে আলোচনা করতে করতে সবাই আলোচনা করছে যে মেয়েটাকে কিভাবে মারা হলো, চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়ে এলো, এই জিনিসগুলো বলা হচ্ছে, আলোচনা হচ্ছে। এক পর্যায়ে অটো চালকটা বলছে যে মেয়েটা দেখতে তো খুব সুন্দর ছিল, তার জন্য লোভ সামলাতে পারেনি। এই যে একটা তীব্র কথা উনি বললেন, মানে এত খারাপ লাগার একটা কথা যে উনি বললো কথাটা, আমি একটা মেয়ে হিসেবে আমার এত খারাপ লাগলো। আমি যদি বয়সে ছোট যদি না হতাম, আমি ওনাকে ঠিক কিছু না কিছু বলতাম। তখন কিন্তু আমার রাগ হচ্ছিল, খুব মনে হচ্ছিল কিছু বলি, বাট এই যে রাগ হলেও আমি কিছু বলতে পারি না, এটাই এক সমস্যা। তো কী বলা যেতে পারে ওনার জন্য? মানে কিছু বলার নেই। এরকম মানুষ রূপে কিছু মানুষ আমাদের সমাজে এখনও আছে। তো চলুন, এই যে চলে এলাম আমরা আজকে সন্ধেটা। তো আজকে যেহেতু ফুচকা খেতে মন হচ্ছিল সকাল থেকে, তাই চলেই এলাম। প্রথমে জল ফুচকা খেলাম। জল ফুচকা খাওয়ার পর আমরা অপেক্ষা করছি এখানে দই ফুচকা খাওয়ার জন্য। তো এখানে বেশ সব রকম ফুচকাই ভালোই করে। এখানে কিন্তু ফুচকা অনেক রকমের ফুচকা পাওয়া যায়, যেমন চিংড়ি ফুচকা, পাবদা ফুচকা, জল ফুচকা, অনেক রকমের, যত রকমের চকলেট ফুচকা থেকে আরম্ভ করে অনেক কিছু, অনেক রকমেরই আইটেম আছে। তো এখানে জল ফুচকাটা বেশ ভালো ছিল, বাট আজকে আমার খুব একটা জল ফুচকাটা ভালো লাগেনি। তো এটা আমাদের হচ্ছে বারুইপুরে বাইপাস, বাইপাসটা নয়, বাইপাস নয় মনে হয়, ঠিক আমি ঠিক জানি না। এটা বাইপাসের ধারেই পড়ছে, বেশ ভালো। বারুইপুরে থাকলে পরে অবশ্যই আনার ধাবা ফুচকাটা ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে। তোমরা এটা খেয়ে দিয়ে আমরা চলে যাবো এখন। তো এরপরে খাবো একটু চা। তো এখানে আনারের চাটা খুব একটা মোটামুটি করে এখন, আর খুব একটা ভালো করে না। আগে বেশ ভালো করতো, কিন্তু এখন খুব যেন খুব একটা ভালো লাগে না, প্রচণ্ড কড়া করে, চিনিটা খুব বেশি দেওয়ার খুব একটা ভালো লাগে না। তো চলুন দই ফুচকাটা খেয়ে নিই, বাবা বাদামটা 3000 নাহলে আবার অনেক চিমসে যায়, মানে নিয়ে যায়।